আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমার আম্মু বানিয়ে নিল ডিমের ভুনা। এখানে আমরা ডিমটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। ডিমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমরা এটা একটু ভেজে নিব, ভালো মতো ভাজতে হবে। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমরা এটা তুলে নিব। ডিমটা কিন্তু ভালো মতো ভাজতে হয়। আম্মু এখন ডিমটা তুলে নিচ্ছে। দেখেন কি সুন্দর ভাজা হয়েছে। আম্মু এই তেলের ভিতরে আরেকটু তেল অ্যাড করে দিল। এখন ডিমটা ভুনা করার জন্য মশলা দিয়ে দিচ্ছেন। পেঁয়াজ কুচি দিয়ে দিল, আর তেজপাতা দিচ্ছে, গরম মশলা, তারপর লং দিয়েছে। এখন এটা ভালো মতো একটু ভাজবে, ভেজে নেবে। এখন একটু মশলা অ্যাড করবে আম্মু। ভাজা হয়ে গেছে। আদা, রসুন, গরম মশলা, একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিল। আমানভাবেই কাঁচা পেঁয়াজ থাকবে। এখন ভাজতে ভাজতে একটু কড়া ভাজা করবে। এখন প্রায় অনেকটা ভাজা হয়ে গেছে। এখন আম্মু দিয়ে দিবে হলুদের গুঁড়া, তারপরে দিবে হলো মরিচের গুঁড়া। এখন দিয়ে দেবে একটু লবণও দিয়ে দিল আম্মু। এখন এখানে একটু পানি দিয়ে দিবে এটা কষানোর জন্য, মশলাটা কষানোর জন্য কষিয়ে নেবে একটু। দেখুন আপনারা, মশলাটা কিন্তু কষানো হচ্ছে, একটু ভালোই কষানো হয়েছে। এখন ঢেকে দেবে, ঢাকনা দিয়ে ঢেকে দেবে। কিছুক্ষণ পর দেখেন কষানোটা খুব সুন্দর হচ্ছে, বাদামি রঙ আসছে, তেলটা কিন্তু ভাজা হচ্ছে। কষানো মশলার ভিতরে এখন ডিম দিয়ে দিবে আম্মু। ডিমটা ভালো মতো নাড়তে হবে, আম্মু নাড়তেছে। এমন নাড়তে নাড়তে দেখা যায় ডিমের ভিতরে একটা অন্যরকম কালার চলে আসছে। তখন আমরা একটু পানি অ্যাড করে দেবো। দেখেন ডিমটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আম্মু পানি দিয়ে দিল, পানি দিয়ে একটু নেড়ে আবার ঢেকে দিবে। একটু অংশ আমরা করেছি। দেখেন কি সুন্দর, ভুনাটা কি সুন্দর হয়ে গেছে। এবং এখানে একটা মশলা ব্যবহার করবে, অন্য সিক্রেট মশলা। দেখেন মশলাটা দিয়ে দিল। এখন নাড়বে, আরেকটু হবে, তার জন্য আমরা আবার ঢেকে দিল। হয়ে গেছে আমাদের ডিম ভুনাটা। আম্মু এখন পরিবেশন করে দিবে। দেখেন ডিম ভুনাটা কি সুন্দর হয়ে গেছে, দারুণ লাগতেছে। আমার কাছে দারুণ লাগতেছে। আপনাদের কাছে কেমন কমেন্টসে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। দেখেন বন্ধুরা, কি সুন্দর দারুণ লাগতেছে ডিমের ভুনাটা। আপনার বাসায় তো সচরাচর রান্না করেনি, তারপর আবার এভাবে রান্না করে দেখবেন, খুব মজাদার লাগবে।